এই যে অফিসটা দেখতে পাচ্ছেন, এই অফিসে আজকে আমার ইন্টারভিউ আছে, তারই অপেক্ষা করতেছে। এই অফিসে আপনার ইন্টারভিউ? ও মা, এইটা তো মেলা বড় অফিস, এখানে তো অনেক ভালো ভালো লোকরা চাকরি করে, আপনি তাহলে এখানে আইছেন? কিন্তু ম্যাডাম, আপনি তো একটা ভুল করে ফেলাইছেন। এই অফিস তো 10টার আগে খোলে না, এখন বাজে মনে হয় প্রায় 9টা 9:30। কিন্তু অনেক আগে আয়া পড়ছেন, আপনার তো এখন বইয়া থাকতে হইব। না ভাইয়া, ব্যাপারটা আসলে এমন না। আমি ইচ্ছে করে এত তাড়াতাড়ি আসছি, কারণ আমার বাবা আমাকে একটা কথা শিখিয়েছে যে যদি তুমি কখনো কোথাও যাও, অবশ্যই হাতে 1 ঘন্টা সময় নিয়ে যাবে। আর যদি তোমার সাথে কেউ দেখাও করতে আসে, তাহলে তাকেও বলবে যেন হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসে। কারণ আমরা যখন বাসা থেকে বের হই, রাস্তাঘাটে অনেক ধরনের প্রবলেম হতে পারে, যান্ত্রিক প্রবলেম হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলোর জন্য যদি আমাদের গন্তব্যে পৌঁছাতে প্রবলেম হয়, তখন বিষয়টা কেমন না? আর আজকে তো এই অফিসে ইন্টারভিউ, আর আমি যদি এখানে লেট করি, তাহলে তারা কি ভাববে? মানে তারা তো এটাই মনে করবে যে আমার ডেডিকেশন লেভেলটা লো। এই জন্য আমি এখানে 1 ঘন্টা আগে এসে অপেক্ষা করতেছি। অফিসটা খোলা মাত্রই আমি চলে যাব। ও আচ্ছা, বুঝতে পারছি, তাহলে তো আপনি অনেক ভালো চিন্তা ভাবনা করেন। আপা, দেখছি এলন এইবার আমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, এই কোম্পানিটার ব্যাপারে আমি অনেক রিসার্চ করেছি। এই কোম্পানির মালিক নাকি অনেক ভালো, আর এই কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়িকে নাকি মালিক খুব সম্মান করে এবং প্রত্যেককে যার যার যোগ্যতা অনুযায়ী স্যালারি দেয়। এখন আমি যাইতে পারুম না। কি মুসিবত, তুমি এগুলো আগে থেকে খেয়াল করবা না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, আমি আইতেছি, রাখো। আমি আপনার জায়গায় দাঁড়াই, তাহলে তো ওখানে যেতে আমার লেট হয়ে যাবে, আর আমি চাচ্ছি না আমার ইন্টারভিউতে লেট হোক, তাই আমি না পারবো না। আপা, আপনার তো ইন্টারভিউ এখন একটু সময় আছে, আমার শুধু 5টা মিনিট দেন। বোঝেন তো, বউ মানুষ না, এই সময় যদি ওর পাশে না থাকতে পারি ব্যাপারটা কেমন দেয় না? আপনি আর না করেন না, 5টা মিনিট সময় দেন আমার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো 100 টাকা। কি 1 কাপ চায়ের দাম 100 টাকা? আপনার চা এমন কি আছে যে আপনার চায়ের দাম 100 টাকা? আমার চায় এমন কোনো স্পেশালিটি নাই যার জন্য আমি 100 টাকা দাম চাচ্ছি। বেসিক্যালি আমাদের এই চায়ের দোকানে একটা অফার চলছে। অফারটা হচ্ছে, আপনি যদি 1 কাপ চা খান, তাহলে আমাদের 1 কাপ চায়ের সাথে আপনি 3টা পুরি ফ্রি পাচ্ছেন। তাই নাকি? 1 কাপ চায়ের সাথে আবার 3টা পুরি ফ্রি? ঠিক আছে, পুরিও খাচ্ছি আর আপনি চাটাও দেন, দেখি আপনার কথার সাথে কাজে মিল আছে কিনা। আপনার কথার সাথে কাজের একদম মিল আছে। পুরিটাও খুব মজা ছিল, চাটাও খুব অসাধারণ। ভাইয়া, আমি চা বিক্রি করেছি। কি কইতেছেন? এই এতটুকু সময়ের মধ্যে আপনি 10 কাপ চা বেচে ফেলেছেন? না না ভাইয়া, আমি 10 কাপ চা বিক্রি করিনি, আমি 1 কাপ চা বিক্রি করেছি। হ্যাঁ, কি কইতেছেন আপনি? 1 কাপ চা 100 টাকা দিয়ে যাচ্ছেন? আরে আপনি তো কাম সাইরা ফেলাইছেন। হ্যাঁ, এই কিছুক্ষণ সময়ের মধ্যে 1 কাপ চা আপনি 100 টাকা বিক্রি করলেন কেমনে? আপনার তো মাথায় দেখি মেলা বুদ্ধি। আরে আপা, এই কেমনি এটা সম্ভব করলেন কোন তো আমারে? এই 1 কাপ চা আপনি 100 টাকাতে কেমনি বিক্রি করলেন? ভাই ছিল, তাকে আমি বলেছি 1 কাপ চায়ের দাম 100 টাকা, আর এটা বলেছি আজকে আমাদের এই দোকানে যেই চা খাবে 1 কাপ চায়ের সাথে 3টা পুরি ফ্রি পাবে। তাহলে কি হলো, 1 কাপ চায়ের দাম হলো 20 টাকা, আর 3টা পুরির দাম হলো 30 টাকা। তাহলে কত হলো? 50 টাকা। এখন দেখেন ভাইয়া, সে কি মনে করলো? সে মনে করলো সে 1 কাপ চায়ের সাথে 3টা পুরি ফ্রি পাচ্ছে। তাহলে কি হলো, সেও হ্যাপি, আর আমি এদিক থেকে 50 টাকা লাভ করে নিলাম। সে বুঝলোই না। আমি কিন্তু আপনার সমস্ত বায়োডাটা দেখেছি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন, আপনি কোন কোম্পানিতে জব করেছেন, A to Z আমি দেখেছি। তারপরে কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করেছেন, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনি কিছুক্ষণের জন্য আমার দোকানে বসেন, আমি একটু বাইরে যাব। দ্যাটস আমি এটা বুঝাতে চেয়েছিলাম আর এটা জানতে চেয়েছিলাম আপনার সেলস স্ট্র্যাটেজি কেমন। দ্যাটস আপনার বিক্রয় দক্ষতা আমার সেটাও দেখা হয়ে গেছে। এরপর আপনি কিন্তু আমাকে চায়ের দাম 100 টাকা দিয়েছেন। আপনি কিন্তু চাইলে এই টাকাটা আমাকে নাও দিতে পারতেন। তার মানে আপনি হচ্ছেন একজন পরিপূর্ণ দক্ষ এবং সৎ ব্যক্তি, আর আমরা ঠিক এই ধরনেরই একজন মানুষ খুঁজছিলাম যারা আমাদের কাইন্ডলি আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে সকাল 10টার মধ্যে আমাদের অফিসে চলে আসে। ওকে, থ্যাংক ইউ স্যার।